হ্যাঁ, হ্যাঁ, মহাদেব মাই থ্রি সোলস কেমন আছো সবাই? কাল ট্রিপে সকলকে স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের রিডিং। যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য পরিচয়টা দিয়ে দিই। আমি শ্রী, তোমাদের সাইকিক বন্ধু। ওকে, সো চলো লাভ রিডিং, অবশ্যই লাভ রিডিং হবে। তবে কি সাবজেক্টে, মানে লাভ রিডিংটা কোন বিষয়বস্তু নিয়ে, এক্স, নেক্সট, ক্রাশ, কি বিষয়বস্তু সেটা আমি কার্ড তুললে তবে বুঝতে পারবো। সো তার আগে আমার সাথে জুড়ে যাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দাও রেগুলার ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, দেখো স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোনে কেউ পাবে না, আগে বলে দিচ্ছি। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে সমস্ত প্রাইস ডিটেলস তোমরা পেয়ে যাবে। বিনামূল্যে রিডিং হয় না, কেউ জিজ্ঞেস করবে না। ওকে ওকে, সো চলো রিডিংয়ে যাও। দেখা যাক আজকে কি কার্ড আসে। ওকে, ভীষণ কি বলবো এটাকে, পেন, ইয়া ওকে, আমি কার্ডগুলো নিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে বলছি। ওকে, লাভার্স। রিয়েলি আজকে যে অবস্থাটা তোমাদের দেখতে পাচ্ছি, এটা এটা খুবই পেনফুল, খুবই যন্ত্রণাদায়ক, যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে। তবে আমি যে ভাইবটা আজকে পাচ্ছি, এটা এরকম একটা ভাইব, লাইক সম্পর্কটা কোনো কোনো কারণ ছাড়াই ভেঙেছে, মানে এমনভাবে ভেঙেছে যার কারণ তুমি আজও বুঝতে পারোনি যে কি কি করে হলো এটা। ঠিক আছে, অ্যান্ড মানে তোমার কাছে আজকে মনে হচ্ছে যে এটা এতটাই ঠুনকো ছিল, মানে জাস্ট একটা টোকা লাগলো ভেঙে গেল, মানে এরকম একটা তোমার ভাইব আমি এই মুহূর্তে ক্যাচ করছি। ঠিক আছে, তুমি এখানে আমাকে এই কার্ডটা মেনলি আমার ফোকাসড, মানে সব থেকে বেশি আমার এদিকে চোখটা যাচ্ছে। সেটা হচ্ছে যখন আমরা কোনো রিলেশনে থাকি, ভীষণ ভালোবাসা থাকে, কথায় বলে প্রেম অন্ধ হয়। তো আমরা কিছু ভাইব তো পাই, যখন আমরা রিলেশনে থাকি তখন আমরা কিছু বুঝতে পারি যে আচ্ছা ব্যক্তিটি সত্যি কতটা কি কতদিন থাকবে, একটা ভাইব পাই আমরা। বাট আমরা ইগনোর করি সেটাকে, টোটালি ইগনোর করি। তো আমার এটা মনে হচ্ছে, দেখো এই কার্ডটার মানেই হচ্ছে এটা, তোমরা তোমাদের ইনটিউশনকে কোথাও একটা ইগনোর করেছিলে। ঠিক আছে, মেবি এখনো তোমরা ইগনোর করছো। আমার কাছে কিছু ক্লায়েন্ট আসে যাদের মানুষটা তাদেরকে ছেড়ে চলে গেছে, শুধু নয় অন্য একজনের সাথে দিব্যি আছে, তাও তাদের মনে প্রাণে বিশ্বাস যে না, কোনো ব্ল্যাক ম্যাজিকেই হয়েছে, ও এটা করতেই পারে না, ও আমাকে ভীষণ ভালোবাসত। আমি একটা কথা বলি আজকে এই রিডিংয়ে, এই ব্ল্যাক ম্যাজিক বলে বস্তুটা আছে, এরম নয় যে নেই, বাট খুব রেয়ার, ঘরে ঘরে হয় না। আর সব থেকে বড় কথা, এই যে ব্ল্যাক ম্যাজিক বা এই জাতীয় কিছু মানুষের ক্যারেক্টার পাল্টাতে পারে না। ঠিক আছে, হয়তো তার পথটা ভটকে দেয়, ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারে না কখনো কোনো মানুষ, এটা ওপরওয়ালা বানায়, ওটা কোনো মানুষের হাতে নেই। সো যখন আমাদের মন কোনো কিছু বিশ্বাস করতে আমাদের যখন খুব কষ্ট হয়, তখন আমরা বাহানা খুঁজি যে কি ভাবলে
আমাদের মনটা ভালো লাগবে, শান্তি লাগবে। তো এই ব্ল্যাক ম্যাজিক একটা বিরাট বড় বাহানা যে আমার মানুষটা কিছু করেনি। ও আমাকে ভালোবাসে। যদি যদি এটা ভেবে তুমি শান্ত থাকতে পারো, তোমার যদি তাতে মনটা ভালো লাগে, থাকো। কোনো অসুবিধা নেই তাতে। বাট ডাহা মিথ্যা এটা। ওটা বুঝে নাও। ব্ল্যাক ম্যাজিক হয়, হয় না তা নয়। বাট ওই যে বললাম, লাখে একটা। ঠিক আছে? একটা খুব বাজে বাঙালিদের নিয়ে ব্যাপার আছে যে বাঙালিরা ঘরে, ঘরে ব্ল্যাক ম্যাজিক করে। বাঙালি মেয়েরা। তো এরকম ব্যাপারটা নয়। যখন খুঁজতে যাবে যে এরকম কারা করে, আম কারা এসব করে, সত্যি, সত্যি কোথায় করায়, খুঁজতে যাবে দেখবে পাচ্ছই না সেরকম রিয়েল কোনো জায়গায় পাচ্ছ না। ঠিক আছে? আর আরেকটা কথা এই সূত্রে আমি বলে দিই, এটা রিডিং এর বিষয় নয়। সেটা হচ্ছে প্রচুর মানুষ আজকাল আমার কাছে মানে মেসেজ করছো, দিদি বশীকরণ করে দাও। ভাই আমি তন্ত্র করি না। আমি কোনো রকম বশীকরণ করি না। আমার কাছে যে রিচুয়ালগুলো হয় সেগুলো হোয়াইট রিচুয়াল, সাদা, একেবারে সাদা দুধের মতো। ম্যানিফেস্টেশন রিচুয়াল, যেখানে কোনো রকম তন্ত্র, কোনো রকম ব্ল্যাক, কোনো রকম কালা জাদু নেই। ওকে? সো এগুলো জিজ্ঞেস করা বন্ধ করো ফার্স্ট অফ অল। কাউকে বশ করব ভাই, আমার কর্মা কোথায় যাবে তুই ভাব। কাউকে কারোর মানে একটা মানুষ তোর কথায় উঠবে, তোর কথায় বসবে। বশীকরণ এটাকেই বলে। পুরো বশ হয়ে যাওয়া। আমাকে ছাড়া সে কাউকে দেখতে পাবে না। অন্ধ হয়ে যাবে। তার নিজের কোনো লাইফই নেই, তার আত্মা নেই। সে খোকলা শুধু একটা শরীর। এত নির্মম, এত নিষ্ঠুর ভাই এই কাজ যারা করে, আমি অ্যাটলিস্ট করব না লাইফে। প্লিজ, আমার কোনো শখ নেই একটা চরম শাস্তি ভোগ করার কোনো শখ নেই। সো এগুলো আমাকে জিজ্ঞেস করা প্লিজ, প্লিজ, প্লিজ বন্ধ করে দাও ফার্স্ট অফ অল। ওকে, যে রিডিংয়ে যাই, যেটা বলছিলাম, যে এটা একটা ভ্রান্ত ধারণা এবং এই ধারণাটা করলে আমাদের বেশ ভালো লাগে। মানে কেউ বেশ বলে দিল আমাকে, অনেকে মানে আমি যদি একবার ধরো কাউকে রিডিংয়ে বললাম যে না কোনো ব্ল্যাক ম্যাজিক পাচ্ছি না, তোমার মানুষটা নিজেই গেছে। ঠিক আছে? সো এটা এটা মেনে নাও। এটা মানলে তুমি ভালো থাকবে, তুমি মুভ অন করো। সে আমাকে আবার রিডিং করাবে শুধু এটা দেখার জন্য যে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা। বিকজ আমি যদি কোনোভাবে বলে দিই যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিকের জন্য এফেক্টেই তোমার পার্সন তোমাকে ভুলে গেছে, ওই সময় যেন সে কি রিলিফ আমার ক্লায়েন্টের। আমি জানতাম ও আমাকে মানে ভুলতে পারে না। হুম। সো আমার যেটা মনে হচ্ছে এখানে একটা গল্প এরকম আমি পাচ্ছি যে জাস্ট লাইক একটা মানুষ তোমাকে প্রচুর কষ্ট দিয়ে গেছে, তোমাকে নিয়ে খেলে গেছে। বাট তুমি কোথাও একটা বুঝেও বোঝোনি, মানে প্রথম থেকে তুমি টেরও পেতে, কিছু না কিছু ক্ষেত্রে কিছু না কিছু সাইন তুমি পেতে যে কোনোদিন স্টেবিলিটি দেওয়ার নাম করেনি, বা কোনোদিন সেই কমিটমেন্টের ব্যবস্থা করেনি, কোনোদিন তোমার পরিচয় দেয়নি হয়তো কারোর সামনে। এরকম আমি ভাইব পাচ্ছি। তোমার ইনটিউশন, তোমার মন তোমাকে এই জিনিসটা সায় দিত, বলতো যে ভাই কোথাও ভুল হচ্ছে। কিন্তু তুমি সেটা বিশ্বাস করোনি। তোমার আজকে ফিল হচ্ছে লাইক তোমাকে কেউ ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। তুমি ঠান্ডায় বসে কাঁপছো। তোমার পাশে কেউ আসার নেই। আমি একটা সিন কালকে আমি ড্রিমে দেখেছি। আমি একটু বলি, যেটার সাথে আজকে রিডিংটা খুব রিলেট হতে পারে। হুম? যেটা হচ্ছে একজন দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না, জেন্ডার জানি না। একটা ছায়া, ঠিক আছে? তো দাঁড়িয়ে রয়েছে। মানে ভীষণ একটা কোল্ড ঠান্ডা জায়গায়, এবং সেখানে ১ম দুটো অ্যাটাক হয়। ঠিক আছে? ফার্স্ট যে অ্যাটাকটা হয় সেটা একটা মানুষের অ্যাটাক। ঠিক আছে?
এবং এই অ্যাটাকে যখন সেই মানুষটার ওপর, সেই ছায়া মূর্তিটার ওপর অ্যাটাকটা হচ্ছে, তো সে যেন তার সবথেকে প্রিয় যে মানুষটা তাকে স্মরণ করছে যে তুমি আমাকে এসে বাঁচাও। কিন্তু কেউ কোথাও নেই এবং সে মানে তাকে যেন ডাকছে, সামনে গিয়ে ডাকছে যে আমাকে বাঁচাতে এসো। সে শুনেও কিছু মানে পুরো ফুল ইগনোর। ঠিক আছে? তো এইরকম অবস্থায় সেকেন্ড যে অ্যাটাক সেটা প্রকৃতির অ্যাটাক। ঠিক আছে? প্রকৃতির অ্যাটাক মানে ঝড় উঠছে, কখনো, কখনো হাওয়া দিচ্ছে, ঠান্ডা মানে ওই স্নো পড়ছে ঠান্ডায়, সে কাঁপছে। সো সেই মুহূর্তেও সে কোথাও একটা বলছে যে, "তুমি কোথায়?" মন থেকে একটা আওয়াজ হলো, "তুমি কোথায় গেলে?" আমি জানি না এটা কার জন্য এরকম একটা ড্রিম আমি যে ড্রিমগুলো দেখি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি, আমি ছোটবেলা থেকে কিছু ড্রিম আমার এই ড্রিমগুলো ঠিক ওই ঘুমন্ত ড্রিম না। আধা ঘুম, আধা আচ্ছন্ন অবস্থায় একটা ড্রিম আমার আসে এবং এগুলো পরে সত্যি হয়। এটা বরাবর ছোটবেলা থেকে হয়েছে। ট্যারো আমি অনেক পরে শিখেছি। বাট এই জিনিসটা আমার জন্মগত। এটা দিয়ে আমার বাড়ির লোক আমার পুরো ভয়ে থাকতো। তারা আমার স্বপ্ন শুনতেই মানে ১ম দিকে শুনতো এবং যখন দেখতো যে এরকম ম্যাটার হচ্ছে, তো তারা শোনা বন্ধ করে দিয়েছিল একটা সময়। সো ভয়েতে যে ভাই সত্যি হয়ে যাবে। কিন্তু না শুনলেও তো সত্যি তো হতোই। তো এরকমই আমি এরকম কিছু একটা মানে কালকে আভাস পেয়েছি এবং এখন যেহেতু আমি তোমাদের সাথে কথা বলি বেশি, আমার সবার থেকে, বাড়ির লোকের থেকে বলো, সব থেকে বলো, আমি অল টাইম প্রায় আমি ফোন খুলে বসে রয়েছি, শ্যুট করছি। তো মেবি তোমাদের কারোর জন্য একটা মেসেজ হবে যে এরকম একটা ভাইব পাচ্ছি আমি। জাস্ট মানে যে মানুষটা তোমাকে একটা সময় তোমাকে বলেছিল যে সেই তোমার প্রটেক্টর, সেই তোমাকে রক্ষা করবে। এরকম একটা মানুষ আজকে তোমার সবথেকে বেশি তাকে দরকার। এরকম অবস্থায় আমি যে অ্যাটাক গুলো বললাম, যে সিন গুলো বললাম, এক্সাক্টলি হয়তো তোমার লাইফের সাথে মিল হবে না। বাট কাছাকাছি এরকম যদি থাকে, তো তুমি চিন্তা করো যে এই মুহূর্তে তোমার সবথেকে বেশি তাকে প্রয়োজন। কিন্তু তুমি বাঁচলে কি মরলে সে তার কোনো ফারাক পড়ছে না। মানে এই মুহূর্তে যদি তুমি ধরো, আমি সাপোজ বলছি, তোমার মনে হলো যে মানে হয় না হার্ট ব্রেকে আমাদের অনেক কিছু মনে হয়। তোমার মনে হলো সুইসাইড করবো ভাই। তো এরকম খবর একটা তার কাছে পৌঁছলো, সে তোমার জন্য চিন্তা করবে না। সে ভাববে আমি কোনোভাবে ফেঁসে যাবো না তো। বুঝতে পারছো? সো আমি এরকম ভাইব পাচ্ছি যে তোমার তরফ থেকে আমি লাভার্স কার্ডটা দেখছি। সবসময় লাভার্স কার্ড মানেই যে টুইন ফ্লেম রিডিং হচ্ছে না। আমার এটা দেখে আজকে যেটা মনে হচ্ছে যে তোমরা কোথাও একটা নিজেকে ভালোবাসতে ভুলে গেছো। একজনের প্রতি এত ভালোবাসা যে নিজেকে ভালোবাসতে ভুলে গেছো। কোথাও একটা ইউনিভার্স তোমাদের বলছে যে ভাই সেলফ লাভ করো। সেলফ লাভ ভীষণ, ভীষণ, ভীষণ প্রয়োজন এই মুহূর্তে তোমার। কারণ তুমি তুমি মানে মরীচিকার পেছনে ছুটছো ফার্স্ট অফ অল। যে মানুষটা ভালোবাসে না, জোর করে কোনো মন্ত্রতন্ত্র করে যদি তুমি তাকে ভালোবাসিয়েও ফেলো কোনোভাবে, সেটা কদিন? কারণ তুমি যাকে দিয়ে করাচ্ছ সে ভগবান নয়, সবথেকে বড় কথা। আমি হোয়াইট রিচুয়াল করি, রিকনসিলিয়েশন রিচুয়াল করি, যে তোমার মানুষ তোমায় ছেড়ে চলে যায় তাকে ফিরিয়ে দেওয়া। কিন্তু এগুলোর কতদিনের গ্যারান্টি? ফিরিয়ে আমি দেব। কিন্তু সে যদি সত্যি কোনো ব্ল্যাক ম্যাজিকের এফেক্টে না গিয়ে থাকে, সে যদি তার ক্যারেক্টারের জন্য গিয়ে থাকে, সে তো আবার চলে যাবে। সো বেস্ট তোমার জন্য কি হবে? নিজেকে ভালোবাসা, নিজেকে বোঝা, যেটা তুমি বুঝছো না। আজকে কেন জানি না মনে হচ্ছে আমি এটা ফিল করছি যে ইউনিভার্স তোমাকে একটা কিছু শেখানোর জন্য কিন্তু তোমার লাইফে এক্সপেরিয়েন্সগুলো দিচ্ছে। কি শিক্ষা? তুমি নিজেকে ভালোই বাসছো না। তুমি অন্যের জন্য সব দিয়ে দিচ্ছ। সেই জন্য ইউনিভার্স তোমাকে কিছু দিতে পারছে না।
সে তোমায় কখন দিতে পারবে? যেদিন তুমি নিজেকে ভালোবেসে কিছু দেবে। সবার আগে বলবো, আজকে রিডিংটা যাদের সাথে ম্যাচ করছে, কালকে বাজারে যাও, মলে যাও, নিজের জন্য একটা গিফট কেনো। আর কি গিফট কিনেছো এই ভিডিওর তলায় এসে আমাকে কমেন্ট করে জানিও যে দিদি এই গিফটটা আমি নিজেকে দিয়েছি। আমি জানি না আমি কতজনকে পরিবর্তন বলবো না, সেলফ লাভ করাতে পেরেছি। আমাকে কিছু ইউনিভার্স কাজ দিয়েছে যেটা আমাকে করতে হবে। আমি সেটা করছি চেষ্টা। কতটা সফল হলাম সেটা তোমাদের কমেন্ট বলবে। আমি কিন্তু ওয়েট করব। নিজের যেটা ভালোবাসো, যা ভালোবাসো, ছোট বড় তোমার ক্ষমতা যাই থাকুক না কেন, একটা নিজেকে গিফট দাও, দেখো কেমন লাগে। আর কিছু বলবো না আজকে। সো ভালো থেকো সকলে, আর অবশ্যই কমেন্টটা যেন আসে। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।